লক্ষ্মী, কিছু বললি? তোর স্বামীর ঘর করতে তোকে তো একদিন চলে যেতেই হবে। না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ধর যদি ওই স্কাউন্ডারটা দেখা পাই। আজ হঠাৎ তুমি তার কথা বললে? জানিস লক্ষ্মী, জীবনে এমন এমন ঘটনা ঘটে যার কোনো হিসেব আমরা মেলাতে পারি না। ধর সেইভাবে যদি একদিন দেখা পাই, তখন তো তোকে আর আমি আটকে রাখতে পারবো না। সেদিন তবে তুমি আমাকে দূরে সরিয়ে দেবে দাদা? ধ্যাত, তোর নিজের সংসারের মধ্যে প্রতিষ্ঠা করার মধ্যেই যে আমার আনন্দ। ও তুমি কোনোদিনই পারবে না দাদা। তুমি যতই চেষ্টা করো, ওকে তুমি কোনোদিন খুঁজে পাবে না। পেতেই হবে, যে কোনো মূল্যে রাজাকে রাজার বাবার সামনে আমি দাঁড় করাবই। কিন্তু দাদা, এভাবে তো আমি কোনোদিনই স্বামীর ঘর করতে চাইনি। জীবনে চাওয়া পাওয়ার ব্যাপারটা একটু গোলমেলে রে, একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় বলছি। বিশ্বাস করো, ওখানে গেলে আমি বাঁচবো না। জোর করে কি সবকিছু পাওয়া যায়? প্রয়োজন হলে পাওয়ার জন্য জোর খাটাতে হয়। একবারও ভেবে দেখেছি ওই শিশুটা কোন পরিচয় নিয়ে বাঁচবে? ওরও তো মাথা উঁচু করে দাঁড়াবার অধিকার আছে। ওকে আমরা বঞ্চিত করবো কোন সাহসে? জানিস না, ওর বরের কথা মনে পড়েছে। আহা, একবার তাকালে একটু মুখ করে একটু দেখি। বুদ্ধিমানের মতো টাকাটা নিয়ে কেটে পড়ো, আর কোনোদিন যেন তোমাদের এখানে দেখতে না পাই। শোনো, কোনো কলঙ্কই আমার ঘাড়ে চাপাতে পারবে না, কারণ সমাজে আমার একটা আলাদা স্থান আছে। দেখুন ধীমান বাবু, বাপ মার দুর্ঘটনার পর থেকে আপনার দয়াতেই তো আছে, কিন্তু ওর গর্ভে আপনার যে সন্তান, এটাও ট্রাস্কেল। এবার আমি দরওয়ান ডাকতে বাধ্য হব। ধীমান বাবু, কিছু টাকা আর কিছু পড়াশোনা হলেই মানুষ হওয়া যায় না। আমাদের ওসব কিছুই নেই, খেটে খাই, তবে অমানুষ তো নয়। কি ব্যাপার? কি ব্যাপার ধীমান? দেখুন রেড, নিতাইকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছি বলে তাই। হ্যাঁ তাই, 10 বছর আমি আপনার গাড়ি চালিয়েছি, কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে সত্য বলে এখনো কিছু আছে। শত চেষ্টা করেও সেটা আপনারা চেপে মেরে ফেলতে পারবেন না। নিতাই, এটা বস্তি বাড়ি নয়, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। গেট আউট। সত্য যা তা একদিন প্রকাশ পাবেই, আর আমি সেদিনের অপেক্ষায় থাকব। দেখা আমাদের হবেই। দাদা, চল। দাদা, আমি এখন কোথায় যাব দাদা? জাহান্নামে যাও। ভালোবাসার সময় খেয়াল ছিল না? তখন আমাকে বলেছিলি বড় লোকের বউ হওয়ার স্বাদ হয়েছিল। এখন মত। হ্যাঁ, এখন মৃত্যুই আমার একমাত্র আশ্রয়। চল, আপনি এখান থেকে চলে যান। প্লিজ গেট আউট ফ্রম হিয়ার। এখন আমার অনেক কাজ, আমি যাচ্ছি। দেখ না কেমন লাগছে দেখতে। দাদা, নিতাই বাবু মিথ্যে কথা বলেননি। শোনা, এসো আমার সাথে, দেখবি। এসো। কি ভাবছেন সুব্রত বাবু? ভুলের সংশোধনটা করে ফেলুন এবার। এমন সুযোগ আর পাবেন না। সেদিন সমাজ সংস্কারকে ভয় পেয়েছিলেন, কিন্তু এই রাজার পিতৃ পরিচয়, সামাজিক পরিচয় কি ইচ্ছে করলে মুছে ফেলতে পারবেন?
সেদিন সেদিন না হয় সবাই ভুল করেছিল, কিন্তু এই নিষ্পাপ শিশুটি, আপনি শিক্ষিত লোক, সমাজে মানি লোক, বলুন কি হলো? ইমান, মা, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, এসো 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 দাদু ভাই, এসো এসো। ভালোই হয়েছে দাদা। হ্যাঁ, কি ভালো হয়েছে? কথাটা অনেক আগেই তোমাকে বলা উচিত ছিল, কিন্তু তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। দাদা, এই বিয়েতে রজনী সুখী হতো না। তুমি আঘাত পাবে জেনে ও কোনোদিন তোমার মুখের উপরে কথা বলতে পারে না। আমার কাছে লুকোতে হ্যাঁ? তুই আমাকে সবকিছু খুলে বল। কথাটা কিভাবে তোমাকে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। রজনী হ্যাঁ, রজনী কি হয়েছে? রজনী শুভকে ভালোবাসে। হ্যাঁ দাদা, আমি মেয়ে, আমার চোখ কেউ ফাঁকি দিতে পারেনি। আমি সত্যি পাগল হয়ে যাবো, তোরা সবাই আমাকে। ও, তাই শুভকে দেখতে পাচ্ছি না। আমার মান সম্মান সব থাকবে দাদা। আমার একমাত্র সন্তান, মা মারা মেয়ে। প্রিয়ব্রত বাবু, আমি আপনার কাছে আপনার ভাইকে ভিক্ষে চাইছি। ছি ছি, ভিক্ষে বলছেন কেন? এই তো আমাদের পরম সৌভাগ্য। তাহলে আর দেরি করে লাভ নেই, চলুন ভাই, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। ভগবান নিতাই বাবুকে আমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমাদের কুল মান রক্ষা করেছেন। নিতাই বাবু, নিতাই বাবু, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। না না, এ কথা বলছেন কেন? আরে তিন বৌদি বলছে না কি বলবো ঠিক বুঝতে পারছি না। হচ্ছে কি মানে, আগে তো কখনো বিয়ে করিনি, তাই বলছিলাম কি যে মেম সাহেব, রজনী, মনে থাকবে।